যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ বাবা, আজ মরবেন, কালকে আপনাকে দাফন করে মাটি দিবে, 5 দিনের পরে আপনার কবরটাকে খোঁজ নিয়ে দেখবেন আপনার হাতের কুনিগুলা খুলে 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 পড়ে গেছে। 10 দিনের পরে মাত্র চুল গালা খুলে যাবে, 15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিন পরে পেটটা ফেটে যাবে, 25 দিন পরে আপনার সমস্ত শরীরের মাংসগুলাকে শেষ করে দিবে। থাকবে খালি আপনার বাত, থাকবে বাত, শরীরের মাংস থাকবে না, কিন্তু কবরে বাস পচবে না। কেন অহংকার করবা? কিসের অহংকার, কিসের গৌরব, কিসের তাকাব্বুর তোমার ভিতরে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে, বান্দা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ চাকরি এমনকি শিক্ষার অহংকার করো না, আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে বরবাদ করে দেব। আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন, কথা বলেন, পারে না? পারে না? আল্লাহ তো সবের মালিক, তিনি তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ বললেন, আমি যদি বলি হয়ে যা, হয়ে যাবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো, এ বাবা, আসুন কবরকে ভয় করি। ওই কবরে অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনি আমি কখন কোন টাইমে চলে যাব। বাবা, ওই কবরটাকে আলোয় আলোকিত বানানোর জন্যে আল্লাহর কোরআনকে জিন্দা রাখতে হবে, আল্লাহর কোরআনের খিদমত করতে হবে। তাই আমি বলবো, বাপ, লম্বা চৌড়া বায়ান না, এই পঞ্চনপুর মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঠিয়ে দিব। আমি আজিজুল হক, আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি। বাবা, হে মুসলমান গো, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা কালেকশনের লেগে ডাকি। আজ আমি লক্ষ লক্ষ করে বলবো না, আপনাদের ভিতরে বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে মহব্বত করার জন্যে আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন মুসলমান না, দয়ার নবী মায়ার নবীর কথা কি মনে পড়ে না? গজল একটা আপনাদের শোনায়, আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া
দিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাল ধৌলত যা ছিল আপনার চরণে সোফা দিল বাহানা ইলো আপনাকে আপনজ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালারা আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালারা আল্লাহ দিনকে বাঁচানে ওয়ালারা আল্লাহর কে বাঁচানে ওয়ালারা আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা চেয়েছি বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আমি একবার তাকবীর দিব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত কানা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিব আপনার আমার মা চলে গেছে অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে অনেকের বাপ কবরে চলে গেছে অনেকের ছেলে মেয়ে চলে গেছে চাতক পাখির নাই তারা কবরে তাকিয়ে তাকিয়ে আজকে বসে আছে একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের প্রেমিক একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন হুজুর আমার কাছে জান আছে মাল্লা আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা এ বাবা পঞ্চনপুরের মানুষ একজন আল্লাহর দরদি বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ কি গো এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই পরে থেমে থেমে দিয়ে দেব গো হুজুর আল্লাহর কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ তাই সর্বপ্রথম 10,000 নাই এমন কোন ব্যবসায়িক এমন কোন পয়সাওয়ালা এমন কোন গাড়িওয়ালা এমন কোন বাড়িওয়ালা এমন কোন আল্লাহওয়ালা সর্বপ্রথমে মাত্র 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ নাই এমন কোন মুসলমান নাই এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা নাই এমন কোন নবীর প্রেমিক নাই নবীকে মহব্বত করনেওয়ালা আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নবীর প্রেমিক সর্বপ্রথম মাত্র 10,000 টাকা একজন হবেন জি আমরা মনে মনে করছি দিলে ফুরিয়ে যাবে কমে যাবে আমাদের সব থেকে প্রকাশ্য দুশমন শয়তান বলছে দিস নিয়ে পালা খেপা ও দিলে খামাকায় ফুরিয়ে যাবে ও দিসনি কিন্তু বাবজি ইজ্জতের মালিককে কথা কর না কেন বেইজ্জতের মালিককে সম্পদ দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিককে জোরে বলুন কে বাচ্চাকে ফকির বানাই ফকিরকে বাদশা বানাই সে কোরআন খোলল কোরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتجل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير
আল্লাহর কোরআন বলেছে, কবিও বললেন, রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাখানে সেই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা। মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাবা। ও মুসলমান দরদি গো, পঞ্চনপুরের এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা না, সর্বপ্রথম 10,000 টাকার দাতা। এই দেখেন আলহাজ আবুল কাসেম সাহেব, এই তো আমার হাতে টাকা এখনো আছে 5,000। উনি 10,000 টাকা দিবেন, তার মধ্যে 5,000 টাকা নগদ। একবার মহাব্বত দিয়ে জোরে সোরে বলি না রে তাকবীর। আর তো জোর হবে না, আর তো জোরে বলুন না রে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা হাজী আবুল কাসেম সাহেব ছিল, 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। এই নগদ 5, বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তাহার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি সব জীবনের গুণ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন গাজী সাহেব সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছে। আল্লাহ হাজী সাহেবের জানে মালে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ যা দিলে ভালো হয় তাই দিও। 1 নম্বর হয়ে গেল। এটা আপনার ছেলে দিয়েছে जियाउल। ओ बाबा, ये तो बोले बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। बाप दिलो 10, छेले दिलो 5। अपना छेले एखाने आछे ना? अल्लाहु আকবার। उनार छेले जियाउल তিনি 5,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রবে জানা বান্দা জিয়াউল গো ছিল, কথা হতে 5,000 টাকা পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। 5,000 টাকা বলে করিও না হেলা, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কি মুসলমান হবে? কথা কন্যা হবে? मुसलमान होते गेले जबान से करार करना और दिल से यकीन रखना, जबाने प्रकाश करा अंतरे विश्वास करा, एर नाम हलो मुसलमान। ताई दरदे मुसलमान 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরদিকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমেও হবে না, কলমার জোড়া তৈরি করার জন্য 10,000 টাকা নাই গো বাপ। এমন কোন মুসলমান দরদি, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালার একজন 10,000 নাই নাই। আমি আপনাদের কাছে বেশি চাপাচাপি করব না, সীমিত ইনশাআল্লাহ। যদি আপনাদের ভিতরে 10,000 টাকা দিতে কষ্ট হয়, 10,000 টাকা দিতে আপনার কষ্ট বোধ মনে করেন, আমি একবারে কমিয়ে দিলাম বাপ। 10,000 টাকা দিতে হবে না, আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকার দাতা। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি 5,000 করে টাকা দেখতে চাই। হবে না? এ বাবা, সর্বপ্রথম একজন দরদি 5,000 হয়ে গেছে।
নাম্বার 2 এর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই 5000 হবে না ইনশাআল্লাহ? কি আপনাদের ভিতরে দেওয়ার মতো নাই? 5000 করে টাকা। এ বাবা, এই দান পানিতে পড়বে না, এই দান বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না, এই দান আপনার জন্য কবরে নাইগা হয়ে যাবে। আর কবর বড় কঠিন শুনলেন আল্লাহ নবীর বিবি হযরতে ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্যারা নবী দান নবী রাহমাতাল লিল আলামিন। তিনি এত দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ তিনাকে এত সুন্দর করে রহমত দিয়ে দুনিয়ার জমিনে বানাইলেন। আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ রহমত দিয়ে দুনিয়ার জমিনে বানাইলেন। হে মুসলমান, মাশাআল্লাহ, এই দেখেন আলহাজ আমজাদ সাহেব, তিনি 5000 টাকা দিয়েছেন, 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। জোরে বলেন নারে তাকবীর। এ ভাই, এর থেকে একটু জোরে তাকবীর হবে না? না তাকবীর দিলে গুনাহ হবে নাকি? নাকি হবে? তেমন তাকবীর আপনারা দিচ্ছেন মনে হয় হসপিটাল থেকে এসে বসলেন কে বলি? হ্যাঁ, একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ার বান্দা গাজী আমজাদ সাহেব ছিল, 5000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তাহার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আমাকে এখানকার লোক বলেছে হুজুর আমাদের গ্রাম থেকে কোনো গ্রামে কালেকশনের জন্য আমাদের মাদ্রাসা থেকে যায় না। এটা সব থেকে বড় ভালো জিনিস। আমাদের গ্রামের মানুষ কেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, কিন্তু এদের তিল 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 করে এত বড় মাদ্রাসা করেছে। কোনো গ্রামের জন্য কোনো গ্রামে সাহায্য করতে যায় না, এই গ্রামের আপনার সমস্ত মানুষই দিয়ে থাকে। তাই আমি এটা আপনাদের উপরে খুব আনন্দিত হলাম। এত বড় মাদ্রাসা, এত সুন্দর চকচকে মাদ্রাসা আপনারা বানিয়েছেন, এটা আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে। তাই আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখতে চাই বাবা। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়া। এই ভাই, এই বলছো না বসো। মধুলি ভেঙে চলে গেলে চরম গুনাহ হবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। একটা দিনের কাজ চলছে, কালেকশন আদায় চলছে মাদ্রাসা, আর উঠ করে টুক করে পালিয়ে যাচ্ছ, এটা গুনাহ হবে না? গুনাহ হবে না? চরম গুনাহ হবে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, সুন্নতকে জিন্দা করার জন্য এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক হবে না নবীর চোখের পানিটুকু মোচানের জন্য 5000 টাকা দাতা। কলিমুদ্দিন দেখো কলামুন্ডল কোথায় ছিল? এ 5000 টাকা দেখো কলিমুদ্দিন সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, কলিমুদ্দিন সাহেবকে তুমি কখনো ভুলো না। আমিন আমিন মালা সুম্মা আমিন। আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। জিকির করুন লা ইলাহা ইল্লা। ভাই জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, আবার কাউকে রাখো পাঁচতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহু আকবার। সিরাজুল নামেতে দেখো কোথায় বসেছি, হ্যাঁ সিরাজুল নাম দেখো কোথায় বসেছিল। 1000 টাকা দেখো মৌলা মাদ্রাসাতে দিল। আর দোয়া করে
আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি দিও তুমি জান্নাতের খানা, আল্লাহুম্মা আমিন। হে বাবা, ও বাপজি ভাইরা, আমার মায়েরা, জননীরা, বোনেরা গো, আল্লাহর কোরআন খিদমতের জন্য আমি আপনাদের কাছে 5,000 করে টাকা। তিনজন হয়েছে বাপ, 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি, বেনামিতে 500 টাকা, লালটু দিয়েছে, লালটু শেখ 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমি একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব কটা আপনারা জানেন ভাই? আসমানি কিতাব কটা আপনারা জানেন না? অনেকেই জানেন কিন্তু ভয়ে বলছেন না, যে বাই চান্স যদি বলতে গিয়ে ভুল হয়ে যায়। 4টে বাবা, তাওরাত, জবর, ইনজিল, লাট, ফিনিশিং হলো কোরআন। আলহাজ মিরাজ শেখ, কে গো কোনটা? এদিকে আসেন হাজি সাহেব, একটু চেহারা খান দেখি। বলে 100 টাকা দিল। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ। মিনারুল তার মা বাপের নামে 500 টাকা নগদ, আল্লাহ। হাজি সাহেব আপনি 2000 দিলেন, আর 3000 পরে দিয়েন বাপ, অসুবিধে। আল্লাহ আমি ওয়াদ আলী শেখ হাফেজ কবিলের বড় ভাই, 200 টাকা টাকা। এই হাজি সাহেবের নাম কি বললো? আলহাজ মিরাজ শেখ, তিনি 2000 টাকা নগদ দান করেছেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি যারা বান্দা কোথায় বসেছিল, হাজি সাহেব দেখো দেখো 2000 দিল নগদ, 2 দিল হাজার মাদ্রাসা বানাতে। আল্লাহ তুমি রেখো তাকে জান্নাত মাঝারে। আমার কোথায় বসেছিল, জননী গো 1000 টাকা পাঠিয়ে দিল। আহারে দরদি মা ছিল কোথা হতে, দিল 1000 টাকা মাদ্রাসা বানাতে। এই মায়ের জন্য আমি কিবা দোয়া করি, মাকে দিও দিও তুমি জান্নাতের চাবি, আল্লাহুম্মা আমিন। আফতাব শেখ 200 টাকা, রাজ্জাক মন্ডল 200 টাকা। আফতাব শেখ, রাজ্জাক শেখ দুজনেতে ছিল, 200 করে টাকা দেখো দান দিল। আরো দোয়া কত? রবিউল ইসলাম, আল্লাহ রফিয়ার বান্দা রবিউল ইসলাম ছিল, 2500 টাকা দেখো বান্দা তাহার দিল। আরো আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। শোনে নদীর কুল ভাঙে, অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। এ বাবা যোগ্য মা বাপের যোগ্য ছেলে কেঁদেতে ছিল, এ মা বাপের নামেতে 2000 টাকা দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, এ মা বাপকে কবর দিও সুখের জীবন। এরকম ছেলে যদি কারো গো হইত, 2,000 করে পালা লেগে যেত, আল্লাহুম্মা আমিন। আলহাজ দাস্তান সাহেব, আলহাজ দাস্তান সাহেব দেখো একাডেতে ছিল, 1000 টাকা দেখো নগদ দান নিল। আরো দোয়া করি আমি হাজি সাহেবের জন্যতে, সুখ শান্তি দিও দুনু জাহানেতে, আল্লাহ। নগদ লিখতে হবে না, বাকি হলে লিখবেন। নগদ গেলে লেখা দরকার নাই, নগদ দরকার নাই, বাকি গেলে লিখে রাখেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার দরদি। কিন্তু একটা কথা বাবা, আমি আপনাদেরকে বললাম আসমানি কিতাব 4টে, কিন্তু 3টে 5000, আর একজন বাবজি 5000 টাকা দরকার। এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন দরুদি হবে না, তিনি 5000 টাকা দিয়ে 4 নম্বর আর একজন হাত তুলে দেবে, হবে না ইনশাল্লাহ? আর একজন 5000 টাকা। এ দেখেন একজন আল্লাহর পেয়ারা বান্দা
শাহজাহান তিনি 2000 টাকা দিয়েছে। 2 নম্বরে মৃত্যু সাদেক কি গো সাদেক নাকি সাদেরের নামে দিয়েছে 500 টাকা। আর একটা দিয়েছে মধু, তিনি দিয়েছেন 2000 টাকা। সফর আলী কত? সফর আলী দেখো গো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো সফর আলী দিল। আরো দোয়া করে আমি করি করবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও ভাইরা আমার